নির্বাচনী প্রচার প্রচারণা তৃতীয় দিনে ব্যস্ত সময় কাটছে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের কর্মী সমর্থকদের। সকাল থেকে ফরিদপুর, মেহেরপুর, ভোলা, বরিশাল সহ বিভিন্ন আসনে গণসংযোগ করছেন তারা। এদিকে মেহেরপুরে দলের নারী কর্মীদের উপর হামলার অভিযোগ করেছে দলটি। সহকর্মীদের তথ্য এবং ছবিতে আরো জানাচ্ছেন শামীম হোসেন। শনিবার তৃতীয় দিনের মতো সারা দেশে প্রচার প্রচারণায় নেমেছে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। ফরিদপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী প্রফেসর আব্দুত তাওপের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল আয়োজন করা হয়। এ সময় সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান কর্মী সমর্থকরা। দেশের কর্তৃত্ব যদি আমাদের হাতে আসে তাহলে আমরা এই সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্য খুব জোর প্রচেষ্টা চালাবো। মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামে হেনস্থার অভিযোগ এনেছেন জামায়াতের নারী কর্মীরা। তাদের অভিযোগ, গহরপুর গ্রামে দাঁড়িপাল্লায় ভোট চাইতে গেলে হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। আমাদের গ্রামে ঢুকতে দেয়নি, তারপর হেসে হাতে করে দাঁড়িয়ে ঘুরে বেড়াইছে, আপ ডাউন করছে, বলছে যে বাড়িতে ঢুকবে আমরা চোর বলে ওদের আটকাবো। মহিলাদের উপরে তারা ধাক্কাধাক্কি করেছে এবং তাদেরকে এই গ্রামে দাওয়াত দিতে দেয়নি। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তারা দাওয়াতে এসেছিল। ভোলা ১ আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দলিব রহমান পার্থকে ঘিরে জমে উঠেছে প্রচার প্রচারণা। বরিশাল ৫ আসনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বাসদের প্রার্থী ডাক্তার মনীষা চক্রবর্তী। বলেন, প্রচারে আচরণবিধি ভঙ্গ করছেন অনেকে। যারা পরিবর্তন চান, যারা এই ব্যবস্থাটা পাল্টাতে চান, এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা থেকে মুক্তি চান, তারা আমাদেরকে একেবারে আকুণ্ঠ সমর্থন দিচ্ছে। নির্বাচনী পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান প্রার্থীরা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।